মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকবে না, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকবে না। আমার মনের বাসনা কেমনে যাব মদিনা, মনের দুঃখ রইল মনে যাইতে পারলাম না। বলেন আমার মনের বাসনা কেমনে যাব মদিনা, মনের দুঃখ রইল মনে যাইতে পারলাম না। মদিনা যাইবেন নি? যাওয়ার আশা আসেনি? একবার যাইবেন, যাইয়া হাবিবের সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা একবার যাইয়া সালাম দিতে পারবেন, আপনি মনে করবেন আপনার জীবন ধন্য, কারণ নবীজি বলেছেন যে আমার জিয়ারত করবা তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ ওয়াজিব করার জন্য মদিনায় যান। সুবহানাল মুনাফিকুন আছে না নাই? এই কোরআন শরীফে সূরাতুল মুনাফিকুন আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলেছিল যারা নবীজির সামনে আইসা ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির সামনে বসে থাকতো, আবার পিছনে পিছনে যায় নবীর গীবত গাইতো। ওই মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আর মুনাফিকদের সম্পর্কে আমার আল্লাহ বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের একেবারে তলদেশে, জাহান্নামের তলদেশে। সাবধান, খবরদার। আমি বলেছিলাম আল্লাহ কোরআন শরীফে বলেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তারা বেজ্জতি হবে, তারা লাঞ্ছিত হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদেরকে বেজ্জতি করবে। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ এখানে শেষ হয় নাই, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহর শানে বেয়াদবি করে, আমার হাবিবের শানে বেয়াদবি করে। নবীজিকে কষ্ট দেওয়া মানে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা। যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, শেষে আমার আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ তাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এই জন্য মুসলমান সাবধান, খবরদার, আমার নবী রহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি করা যাবে না। সূরা হুজরাত, সূরাতুল হুজরাতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আবার কোরআন শরীফের মধ্যে এই যে মদিনা, এই আয়াতটা হইলো মদিনা শরীফ যারা যাইতে চায় না, একটা গ্রুপ আছে না কয় মক্কা শরীফ গেলেই হবে, মদিনা শরীফ যাওয়া লাগবে না, কথা কয় না? আসেনি? এই গ্রুপ আসেনি? তো মক্কা শরীফ গেলেই শেষ, আর মদিনা যাওয়া লাগবে না। অথচ নবী কয় যে মক্কায় আসলাম, মদিনা আমি নবীর সাথে দেখা করলাম না, সেই জন্য আমি নবীর উপরে জুলুম করলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব মদিনা যাওয়ার দরকার আছে না নাই? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলা তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কর সুবহান। মদিনা শরীফ কেন যাবেন না? আল্লাহ কয় তুমি যদি গুনাহ করতে 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 ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তুমি যদি তোমার নফসের উপরে জুলুম করতে করতে গুনাহ করতে করতে যদি তুমি বরবাদ হয়ে যাও, তুমি যদি মনে করো আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় অপরাধী, আমার পার পরিমাণ গুনাহ হয়ে গেছে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় মদিনায় যাও, মোল্লা কয় যাইও না। আল্লাহটা মানবেন না মোল্লাটা মানবেন? জোরে সবাই একসাথে বলতে হবে, আল্লাহটা মানবেন না মোল্লাটা মানবেন?
আল্লাহ কয় মদিনায় যাও, গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, যদি চিন্তা হয় আর আমি তো ক্ষমা পাবো না, ক্ষমা পাওয়ার আশা আমার নাও থাকতে পারে, যদি আপনি এমন গুনাহ করে ফেলেন, আমার আল্লাহ কয় আমি আল্লাহর রহমত পাইতে হলে মদিনায় যাও, আমার হাবিবের দরবারে যাইয়া গুনাহ ক্ষমা চাও। ওরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকবে না, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকবে না। আমার মনের বাসনা কেমনে যাব মদিনা, মনের দুঃখ রইল মনে যাইতে পারলাম না। বলেন আমার মনের বাসনা কেমনে যাব মদিনা, মনের দুঃখ রইল মনে যাইতে পারলাম না। মদিনা যাইবেন নি? যাওয়ার আশা আসেনি? একবার যাইবেন, যাইয়া হাবিবের সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা একবার যাইয়া সালাম দিতে পারবেন, আপনি মনে করবেন আপনার জীবন ধন্য, কারণ নবীজি বলেছেন যে আমার জিয়ারত করবা তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ ওয়াজিব করার জন্য মদিনায় যান। সুবহান আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমরা আমার হাবিবের দরবারে যে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবা, আর আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাইবা। জোরে কোন সুবহান।